গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার আর এখন সকালবেলা উঠে আমি এই যে চা বানালাম। গরম পড়েছে আজকে, সে বলার মতন না, প্রচণ্ড গরম। এখনও বিছানাটাও পর্যন্ত তুলিনি। তো চাটা করে ভাবলাম কি একটু ফ্যানের হাওয়ায় বসে খাবো, কারেন্ট নেই, এখন ফ্যান বন্ধ, এবার বসে থাকতে হচ্ছে। বাবাই তো দপ্তর করে ঘামছে, একটু চা খেয়ে নিই, তারপর কাজকর্মগুলো করবো, বাবাই করতে বসবে। আর ফ্রিজে মাছ ছিল, মাছ বের করে রেখেছি, রান্না হবে। এমনিতে তো শনিবারে নিরামিষ হয়, কিন্তু কালকে রান্না হয়নি, তার আগের দিন রান্না হয়নি বাড়িতে। কালকে তো আমি সারাদিন কোনো ব্লগ বানাইনি। ওই দিদিভাইদের বাড়িতে কালকে আমরা দুপুরবেলা আমি আর বাবাই খেয়েছি, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, আর আজকেও বাড়িতে নেই। এবার ওই জন্য নিরামিষ আর কার জন্য খাবো। তো মাছ আছে, মাছটা আজকে রান্না করে ফেলবো, নইলে না নষ্ট হয়ে যাবে। কতদিন রাখবো, এই গরমে আর ফ্রিজে রাখা যাবে না। আবার মাংসও রয়েছে, মাংসটা কালকে করতে হবে, কালকে রবিবার, ওই জন্য এই দুদিন দুটো করে ফেলবো। তো যাই হোক, চলো, আর গরমে কথা বলতে পারছি না, কারেন্ট আসুক। তত্তর করে একদম ঘামছি, তারপর আসছি, আবার দেখতে থাকো। এখনও কারেন্ট আসেনি, দেখো 10:30, 11:30 বাজে। 11 না 10:15, 11:30 বাজে, এখনও হচ্ছে কারেন্ট আসছে না। আর পুরো ঘেমে ভিজে যাচ্ছি আমি। আর ভাবছি কি সকাল সকালে রান্নাটা করে নিই। আজকে না 45 ডিগ্রি থাকবে গরম, আজকের থেকে পরপর 3 দিন অনেক গরম থাকবে। তার মধ্যে কারেন্টের কাজ হচ্ছে আমাদের এই মনের মাথায়, পোস্টারে উঠে দেখছি সব কাজ করছে। তো একটু ডালটা বসাই, ডাল আর ভাতটা বসাই। ফ্রিজ থেকে এই যে মাছ বের করে রাখলাম, জল দিয়ে রেখেছি, একটু বরফটা কেটে যাক, তারপরে মাছ ধরবো। বাবা এই গরমে পড়তেও বসতে পারছে না। চলো, শীতকালে এতটা কারেন্ট যায় না, আর গরমকাল আসলেই যখন ফ্যান লাইটের দরকার হয় তখনই কারেন্ট গিয়ে ঘন্টার পর ঘন্টা থাকে। এত অসুবিধা হচ্ছে না, ঘরের মধ্যে এত গরম সহ্য করা যাচ্ছে না। আর বাইরেও বাবাই তো যেতে পারছে না, কোথাও যে খেলবে সেখানেও মানে সেরকমও পরিস্থিতি নেই। আবার ঘরের মধ্যেও গুমোট গরম, বাইরেও রোদের তাপ, কোনো হাওয়া বাতাস নেই। মানে মানুষ ঘরে থেকেও শান্তি নেই, আবার বাইরে গিয়েও শান্তি নেই। তো এখনও তো কারেন্ট আসলো না, আমি ভাবলাম রান্নাটা তাহলে একটু পরে বসাবো। আগে আমি বিছনাটা তুলে নিই, বিছনা সকালবেলায় আর তোলা হয়নি। আর এই এত গরমের মধ্যে আমি ভিডিও শ্যুটও করতে পারিনি। কালকে শরীরটা খুব খারাপ ছিল, কালকে অনেক রাত করে শুয়েছি। ওই দিদিভাইদের বাড়ি থেকে রাত্রিবেলা প্রায় এসেছি 1:30টার সময়। আর কালকে না, পরশু দিনকে, ওই যেদিন বার্থডেতে গেছিলাম, আসার পরে তারপরে সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে 3:30-র সময়, না 4টের সময় ভোরবেলা। এবার তারপরে আবার বাবাইকে পড়াতে এসেছিলো। এই করে করে আমার আর ঘুম হয়নি সারাটা রাত, আর খুব টায়ার্ড লাগছিলো। আর গরমে দেখবে ঘামলে না একেবারে এনার্জি থাকে না, ওই জন্য কালকে আর ভিডিও শ্যুট আমি কোনো করিনি, গরমের কারণেও আর শরীর খারাপ ছিল তাই। আর কোনো কমিউনিটি পোস্টও আর দেওয়া হয়নি যে কেন দিলাম না বা কিছু। তো যাই হোক, আজকে সকাল থেকে উঠে ভিডিও শ্যুট করছি। ওই ঘরটা গুছিয়ে রেখে আসলাম, আর এই ঘরে এসে এই জামা কাপড়গুলো সব শুকনো, এগুলো ছিল কালকে আর ভাঁজ করতে পারিনি। এত আলসিভাবে কেটেছে না কালকে, কি বলবো, সারাদিন শুয়ে শুয়েই কাটিয়েছি। এই ঘরের বিছানাটাও ঝেড়ে নিয়েছি। আর এই ঘরের কাজগুলো গোছানো থাকলে কি রান্নার দিকে আমি একেবারে চলে যাব, তারপরে আর তো কোনো কাজ নেই সেইভাবে। ঘর ঝাড়া, ঘর মোছা, বাসন মাজা, এইগুলো তো আমার আর কাজ থাকে না, মাসি এসে এগুলো করে দেবে। কিন্তু এখন আমার এই যে ঘরদোর গোছানো, যেগুলো বিছানা তোলা, বিছনা গোছানো, জামা কাপড় গোছানো, কাচাকুচি, এইসব কাজগুলো থাকে। তো আমি তো সেই গামলায় করে রেখে দিয়েছি। কাঁচা চাদর টাদরগুলো এখনও কাচা হয়নি, এখন কাচছিও না। এত রৌদ্রে গরমে কাচলে আমার মানে শরীর অসুস্থ হয়ে যাবে। এমনিই আমার শরীর ভালো নেই, কাশিটা তো কমেছে, আগের থেকে অনেক কমেছে। ওই ওষুধটা খেয়ে সত্যি খুব ভালো ওষুধটা, তবুও কেমন বুকে যেন শিলেশা জমে থাকলে যেমন হয় না, ঘর ঘর করে, সেরকম একটা ভাব। কিন্তু ঠান্ডা জলে তো স্নান করছি, ঠান্ডা জল মাঝে সাঝে খাচ্ছিও, কিছু করার নেই। এই গরমে গরম জল খাওয়াই যাবে না, মানে বাইরে জল রাখলে পুরো ফুটন্ত জলের মতন লাগে। ওই মিশিয়ে টিশিয়ে একটু ঠান্ডা জল তো খাওয়াই হচ্ছে। যদি পুরো কন্ট্রোলভাবে থাকতে পারতাম তাহলে আরও কাশিটা, ঠান্ডা লাগাটা আমার কমে যেত, কিন্তু সেটা তো পাচ্ছি না, এই গরমে সেটা সম্ভবই না। তো এই ঘরটা গুছিয়ে তারপরে এই পর্দাটা টেনে দিলাম, জানলা বন্ধ করে দিয়েছি। আর এপাশের জানলাটা একটু খোলা আছে, ওই দিক দিয়ে আর অতটা রোদ আসে না। তবে একটু পরেই আবার রোদ আসা শুরু হবে, যখন 12টা 12:30 বাজবে, তখন ওই জানলাটাও বন্ধ করে দেবো। বন্ধ রাখলে ওই ঘরটা একদম ঠান্ডা থাকে, নইলে না আগুনে তাপের মতন গরম হয়ে থাকে।
এবার চলে আসলাম রান্নাঘরে, মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর মাছের এটা হচ্ছে পাবদা মাছ। আগের দিন যখন বাজার থেকে এনেছিল মাছ মাংস এগুলো আমি কিছুই ধুয়ে রাখিনি, এমনি রেখে দিয়েছিলাম, কারণ ধুয়ে যদি আবার রাখি তারপরে বরফ জমে যাবে, সে আবার তো ধুতে হবে। 14 বার এতবার ধুলে না মাছের আর কোনো মাছ মাংসের টেস্ট থাকে না, ওই জন্য এমনি রেখে দিয়েছিলাম। ওই দেখবি পাবদা মাছের গায়ে না কেমন একটা কালচে কালচে ছ্যাতলা ছ্যাতলা পড়া মতন থাকে, সেটাকেই আমি ওই বাসন মাজার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিলাম। এখন একদম সাদা ধবধবে হয়ে গেছে। আর ওইগুলো থাকে বলেই কিন্তু তেলের মধ্যে দিলেই পাবদা মাছ খুব ফাটে, তেল ছেটায়। এটা মানে তুলে নিয়েছি তাও তেল ছেটাবে। লবণ হলুদ মাখিয়ে আমি রাখলাম যাতে এগুলো না হয়, তেল ছেটাটা না হয়। আমার আবার ভয় লাগে ওইগুলোতে, কিন্তু তাও ওই একটু আধটু তেল ছিটাই। তাই যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এবার সবজি কয়েকটা বের করেছি ফ্রিজ থেকে। তো আগের দিনকে ঝিঙে নিয়ে এসেছিলো, তো ঝিঙেটা না বাড়িতে শুধু আমি একা খাই, আর কেউ খায় না। বাবাই তো খায় না, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেও খায় না, তো আমার একার জন্যই। আর ঝিঙে রান্না করলে দেখবে দেখাচ্ছে দুখানা বড় বড় ঝিঙে, কিন্তু রান্না করার পরে একদম ছোট্ট একটা বাটির একটুখানি হয়ে যায়, মানে একবেলা হবে সেরকম রান্না হয়, অল্প একটু হয়ে যায়। তো ওটাই ঝিঙেটা ভাবছি একটু ভাজা করে নেব। আর অর্ধেকটা বেগুন ছিল, ওই বেগুনটা দিয়ে মাছের ঝোলটা করে নেব। প্রথমে ভেবেছিলাম একেবারে যেই কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে মাছের ঝোল করব বেগুন দিয়ে, কিন্তু তারপরে ভাবলাম না, একটু সর্ষে বাটা দিয়েই করি। গরম আছে তাই কি একটু হালকা পাতলা ঝোল খাবো, কোনো অসুবিধা হবে না। নইলে একেবারেই ফ্রিজে রাখা মাছ মশলা ছাড়া খেলে না কেমন আবার যদি গন্ধ টন্ধ বেরোয়, ওই জন্য। আর এদিকে ঝিঙেটাও আমি কেটে নিচ্ছি। আর বাবাই তো মাছ খেতে চায় না, তবে কোনো সময় না পাবদা মাছটা ওকে জোর করে খাওয়ালে খায়, মানে যদি রান্না ভালো হয়। তো আজকে দেখি যদি ও খেতে চায় তো খাবে, আর যদি না খেতে চায় তখন ওকে ডিম ভেজে দেবো। এই যে সব তরকারি কেটে গুছিয়ে নিয়েছি, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়েছি। এখানে আম কাটলাম ডালে দেবো বলে, ডালের দিকে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, ভাতও হয়ে গেছে এখানে। আর পেঁয়াজ বেগুন এগুলো কেটেছি, মাছ করব। এখানে একটু ঝিঙে ছিল, ঝিঙেটা তরকারি করে নেব। আর এখন একটু পান্তা ভাত খাবো, একদম বেশি করে জল দিয়ে লেবু দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত মাখলাম। অল্পই ভাত ছিল, একটু জলটা বেশি করে দিয়েছি। তো বাবাই খাবে আর আমি খাবো। এই গরমে টেকা যাচ্ছে না, একটু পান্তা ভাত খেয়ে শরীরটা ঠান্ডা করতে হবে। আমি তো সকালে ভাত খাই না, তবে একটু পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল, নইলে ভাজা দেবো। দাঁড়া, ডিম আর ভাজলাম না, কারণ এই গরমে ডিম ভাজা খেলে ভালো, মানে না খাওয়াই ভালো। একটু এই চানাচুর ভাজা দিয়ে খাই। এখন ভাত খেয়ে বাবাই চলে গেল পাশের বাড়ি খেলতে, আর আমি এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, আম দিয়ে ডাল। আর দুবেলা রান্না একবারে করছি। আর তোমাদের দাদাভাই বাড়ি নেই, তাই কি মা আসবে রাত্রে, আবার রাত্রেবেলা আমার কাছে থাকতে। দিনের বেলা আসতে পারছে না, কারণ বাবার রান্না বান্না করে আসার না ঝামেলা হয়ে যায়। ওই টাটা ফোড়া রোদ্দুরে 12টার দিকে আসা কষ্ট। তার থেকে আমি বলেছি বিকেলবেলায় তুমি আসবা ধীরে সুস্থে, রাত্রিটা আমার কাছে থেকে সকালবেলা চলে গেলেই হবে। আর এদিকে এই যে ঝিঙেটা ফোড়ন দিয়ে কালো জিরে একটু ফোড়ন দিয়েছিলাম, আর লবণ হলুদ দিয়ে ঝিঙেটা এরকম একটু মাখা মাখা তরকারি মতো করব। মানে ভাজাই বলতে পারো, কোনো মশলা টশলা না, কিছু না। একটু ঢেকে ঢেকে করলে কি সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর এদিকে ডাল হয়ে গেছে, টক ডাল, আর ভাত হয়ে গেছে। আর এবার শুধু মাছটা করবো। ভাজা বসিয়েছি, মাছের ঝোলটা রান্না করলে হয়ে যাবে। এখানে একটু মশলা বেটে নিলাম, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি সর্ষে আর লবণ হলুদ দিয়ে বেটেছি, পেস্ট করেছি। আর এখানে তো পেঁয়াজ আর একটু আর্ধেকটা বেগুন ছিল, তাই দিয়েই মাছের ঝোলটা করবো, আলু দেবো না কিছু। এই মাছের এমনি সর্ষে বাটা ঝাল করলেই ভালো লাগে, তবে একটু বেগুন ছিল, বেগুন দিয়ে খেতে ইচ্ছে করছে। প্রথমে ভেবেছিলাম একেবারে ফোড়ন দিয়ে করি, তারপরে ভাবলাম না, ফ্রিজে ছিল মাছ, 2 দিন ধরে রয়েছে, যদি কোনো গন্ধ টন্ধ বেরোয়, ওই জন্য একটু ভালো করে লাল লাল করে ভেজে একটু মশলা দিয়ে ঝোল করবো। আর এখন মাসি ফোন করে বললো মাসি আসবে না আজকে, মাসির নাকি শরীর খারাপ, গরমে আর কি সবার শরীর খারাপ হচ্ছে। তখন এই রান্না সেরে আমার সব ঘরের কাজ করতে হবে, ঘর ঝাড়া মোছা করতে হবে, বাসনও মাজতে হবে। আমি তো গামলায় বাসন বের করে রেখেছিলাম, যদিও এখন অল্প অল্প বাসন হচ্ছে, অল্পই বাসন বের করছি আমি, বেশি একটা এঁঠো করছি না। তো যাই হোক, তাও তো এগুলো করতে হবে আমার, কিছু করার নেই। মাছের ঝোলটা করে নিই, তারপর এই কাজগুলো করে দেবো। বলি একেবারে বাসন মেজে ঘরটা মুছে স্নান করবো।
অর্ধেকটা মাছ ভেজে নিয়েছি, আবার আর এক লটের জন্য মাছ ভাজা বসাচ্ছি। আর এত ভয় লাগে না এই মাছ ভাজতে, আমি দেখছি ওর ঢাকনাটা, একটা মাছ দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি, সেই যে কি ফাটছে বোমের মতো, যেন ফট ফাট করে ফাটছে। তাড়াতাড়ি করে ওই দুটো মাছও দিয়ে দিলাম, ঢেকে রেখে দিলাম। আর এই যে মাছগুলো সব অনেক যুদ্ধের পরে ভেজে নিয়েছি। আর এখানে একটু ফোড়ন দিয়েছিলাম কালো জিরে, তারপরে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে হালকা ভেজেছি, তারপরে বেগুনটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি। পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে, ওই কাঁচা লঙ্কা সর্ষের পেস্ট দিয়েছিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে, লবণ হলুদ তো আগেই ওই সর্ষের পেস্টের মধ্যেই দেওয়াই ছিল, আর আলাদা করে দিলাম না। এবার মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর বেশি একটা ঝোল হবে না, এই যা ঝোল দেখতে পাচ্ছ এটাই ঢেকে রাখবো খানিকক্ষণ, গ্রেভি গ্রেভি টাইপের হবে। আর একটু যদি এর ওপর থেকে ধনেপাতা দেওয়া যেত খুবই ভালো হতো, তবে ধনেপাতাটা নেই, ফ্রিজে দেখলাম যে ফুরিয়ে গেছে, ছিল কিন্তু এখন দেখছি নেই, হয়তো আগের দিনকে দিয়েছি রান্নায়, এখন আর নেই। তো চলো ঢাকা দিয়ে রাখি, একটু 1 মিনিট 2 মিনিট মতো ঢাকলেই হয়ে যাবে। ব্যাস এখন আমার সব রান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল, আর এখানে আছে ডাল, টক ডাল, আম ডাল, আর এটা হচ্ছে ঝিঙের একটা তরকারি, শুধু ঝিঙে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। ব্যাস এখানে একটু স্যালাড কেটে রাখলাম, শুধু শসা আর একটু গন্ধরাজ লেবু কেটে রেখেছি, হয়ে গেল। এবার সব রান্নাঘরের কাজ করতে হবে। এখন এখানে ডাল পড়ে গেছিলো, কি অবস্থা দেখো, গ্যাস মুছতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, এই বাসন সব মাজতে হবে, দেখছো তো এই জায়গাটার কি অবস্থা। এখন এগুলো সব পরিষ্কার করে নিই, দেখতে থাকো। সকালবেলা তো আমি সব এঁঠো বাসন গামলার মধ্যে খালি করে মানে ভরে রেখে দিয়েছিলাম মাসির জন্য। তারপরে আবার যেই মাসি ফোন করে বলল যে আসতে পারবে না, তাই আবার সেগুলোকে বেসিনে ঢাললাম, ঢেলে এখন মেজে নিচ্ছি, কারণ মেজে মেজে উপুর করে তো ওই গামলার মধ্যেই আমাকে রাখতে হবে জল ঝরানোর জন্য। আর গ্যাসটা আমি এখনও মুছিনি, কারণ সবে রান্না করলাম তো, এখন উত্তপ্ত গরম রয়েছে গ্যাসটা, মানে ওভেনটা। এখন যদি মানে শুনেছি যে গরম অবস্থায় নাকি মুছতে নেই, ওই জন্য আমি আর মুছলাম না, একেবারে ভাবলাম বাসনগুলো মেজে নিই, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। অনেক কটা বাসন রয়েছে, মাজতে গেলে অনেক সময় লাগবে। কালকে রাত থেকে যেই বাসনগুলো ছিল, আবার এখন রান্নার পরে কয়েকটা হলো, সকালে আমরা ভাত খেলাম, চাটা খেয়েছি, সেই সব বাসন। আমি এমনিতেই এই কদিন ধরে অল্প অল্প বাসন করছি, যাতে মাসিরও বেশি একটা মাজতে কষ্ট না হয়। আর এমনি কাপ প্লেট এগুলো তো আমি মেজেই নিই সবসময়, হাতের কাছে যেগুলো থাকে সেগুলো মেজে নিই। আর থালা ঠালা, কড়াই, হাঁড়ি এগুলো রেখে দিই। তো গ্যাসের স্ট্যান্ডগুলোও একবারে খুলে মেজে নিলাম। তো 1 গামলা বাসন মাজা আমার হয়ে গেল। ব্যাস আজকের মতো বাসন মাজা কমপ্লিট। আর খাওয়ার পরে যে কটা থালা হবে, বাবা আর আমার 2টো থালা হবে, 2টো বাটি হবে হয়তো, সেই দুটোও মেজে নেব খাওয়ার পরে। আর বিকেল থেকে যা জমবে, বিকেল দিয়ে রাত দিয়ে যা জমবে, কালকে যদি মাসি আসে ভালো, আর যদি সেরকম শরীর খারাপ হয় তাহলে তো কালকেও আসতে পারবে না, তাহলে কালকেও আমাকে করে নিতে হবে সব কাজ। এখন কি করা যাবে, শরীর খারাপ হলে তো তখন আর কিছু করার থাকে না না। তো এই যে এবার চলে আসলাম গ্যাসটা মুছতে, গ্যাসের তলা দিয়ে একদম উপর দিয়ে দেয়াল দিয়ে ওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর বাবাইকে আমি বলছি, বাবাই তুই স্নান কর, আর নয় আমি এখনই ঢুকবো বাথরুমে। ও প্রত্যেক দিন এইটাই করে, যেই আমি বাথরুমে ঢুকি স্নান করতে, ও তখন কোথার থেকে যে চলে আসবে, ওকে খুঁজেই পাবো না আমি, আর যেই আমি স্নান করতে যাবো তখনই চলে আসবে। তো এখন আসলো, এসে স্নান করলো না, কিন্তু জল খেতে এসেছিলো, জল খেয়ে আবার চলে গেল অনেকের বাড়ি খেলতে। ও ঠিক দুপুরবেলাটা খেলা মানে হয় এদের, কেন বলো তো, সকাল থেকে 12টা 1টা পর্যন্ত ওদের উঠোনে রোদ থাকে, ঠিক 1:30টার পরের থেকে রোদটা চলে যায়, ওই 1:30টা থেকে 2টো 2:30টা পর্যন্ত খেলে, আর অবেলা করে স্নান করে। তো এই যে এবার আমি চলে আসলাম ঘর ঝাড়তে, ঘর ঝেড়ে ঘর মুছতে হবে। তো যদি জানতাম যে মাসি আসবে না, তাহলে আমি সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে রাখতাম, এখন একটু মুছে নিতাম। আর এখন পুরো উত্তপ্ত গরম, তো ফ্যান বন্ধ করে ঘর ঝাড়তে গিয়ে আমি একদম আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গরমে ঘেমে জল হয়ে যাচ্ছি। ঘর ঝাড় দেওয়া কাজটাই আমার বোরিং মনে হয় গরমকালে, মোছাটা আবার ভালো লাগে, মুছতে বেশ ভালো লাগে, ফ্যান চালিয়ে রেখে মোছা যায়, জলের কাজ তো গরমকালে যত আর কি জল ঘাটা যায় ততই ভালো। আমি এত কাচতে ভালোবাসি কেন বলো তো, জল নিয়ে বসে থাকা হয় তো কাচার সময়, আর কাচতে গিয়ে আমার ঠান্ডা লেগে যায়, এটা ঠিক, তবে কাচতে আমার খুব ভালো লাগে, আমার যেহেতু জল দিয়ে বসে থাকা যায়, জল মানে হাতে পায়ে আর কি লেগে থাকে, গরমটা লাগে না, এটাই ব্যাপার। তো এই যে ঝাড় দিয়ে নিলাম, অনেক বেশ ধুলো টুলো হয়েছিল, ধুলো নোংরা হয়েছিল।
তো বেশিরভাগ এই ঝাঁটার তুষ এখনও পর্যন্ত বেরোচ্ছে, সেই 6 মাস হয়ে গেল এই ঝাঁটাটা ব্যবহার করছি। এখন তুষগুলো অবশ্য কমে গেছে, কিন্তু ওই ঝাঁটার থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে ওই মানে কি বলবো ওগুলোকে, ঝাঁটার যেই অংশগুলো থাকে সেগুলোকে তুষ বলে না কি বলে, যাই হোক সেগুলো। তো আজকে একটা কাণ্ড ঘটিয়েছি, এখানে ফিনাইল আমি এখানে দিতে গিয়ে পুরো ফিনাইলের মুটকি শুদ্ধ খুলে পড়ে গেছিলো একদম ভেতরের এটা, আর এক গাদা ফিনাইল পড়ে গেছে নিচে, জানো না। তারপরে বালতিতে করে জল আলাদা করে রেখে মিশিয়ে জল ফেলে 3টে ঘর মুছলাম। ওই কী করবো, পড়ে গেছে, সেটা তো আর বোতলে ভরা যাবে না, ওটা দিয়েই মানে বেশি হয়ে গেছে, মানে যেইটুকুনি দরকার একটা ঘর মোছার জন্য তার 3 ডবল বেশি হয়ে গেছে ফিনাইল, মানে জলের থেকে ফিনাইলই বেশি হয়ে গেছে। তো দেখলাম যাক ভালোই হয়েছে, এমনি মাছ টাছ রান্না করেছি ঘরে, একটা মেছো গন্ধ বেরোচ্ছিলো, ফিনাইলের একদম সুগন্ধি গন্ধ হয়ে গেল, ভালোই হয়েছে। তো এই যে চলো, আমাদের ঘরটা মোছা হয়ে গেছে, এবার এই ডাইনিংটা মুছে নিয়ে, আর ওই ঘরটাও মোছা হয়ে গেছে আমাদের। প্রথমে আমার বাবাইয়ের ঘরটা মুছেছি, কারণ ওই ঘরে ঠাকুর থাকে তো ওই ঘরটা আগে মুছে নিয়েছি। তো চলো এবার ঘর বারান্দা মুছে বেরিয়ে যাবো একদম, তারপর স্নান করে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়েও এসছি, আর ক্রিম এখনও মাখিনি, তো ভাবলাম এখন এসে মাখি, কারণ একেবারে পুজো টুজো দিয়ে বাইরে জামা কাপড় মেলে আসলাম রোদ্রের মধ্যে থেকে, এসে আবার মানে হাত মুখ ধুতে হয়, এত রোদের তাপ না, 1 মিনিটও বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। আর বাবা এসে স্নান করে নিয়েছে, আমি বেরোলাম, তারপরে বাবাই ঢুকলো, যতক্ষণ আমি পুজো দিচ্ছিলাম ও স্নান করে নিল। তো চলো এখন একটু ক্রিম মেখে টিপ পরে চুল আঁচড়ে নিলাম, এবার যাই খেতে দেবো, বাবাইকে ভাত দেবো। বাবা এবার পাগল করে দিচ্ছে, খেতে দাও, এতক্ষণ ওকে ডেকে খুঁজে পাচ্ছিলাম না, আর এখন বাড়িতে এসে যেই ও স্নান হয়ে গেছে, এখন খেতে না দিলে ওর মানে দুনিয়া একদম উলটপালট হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে যাচ্ছি, যা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন চা দেখেই বুঝতে পারছো সন্ধেবেলা, আর মা এসেছে, মার যেমন আসার কথা ছিল সন্ধেবেলায় এসছে, এখন 7টা মতন বাজে। আর বাবাই ওই যে মা আসলেই মার ফোনটা নিয়ে গেম খেলছে, আর আমরা এখন চা খাবো। চাটা কিন্তু আমি বানাইনি, মা বাড়ি থেকে মানে বাবার দোকান থেকে আসার পথে এসছে, তো চা নিয়ে এসেছিলো। আর এখন রাত ওই 8:30 মতন বাজে, আর আজকেও খুব সন্ধ্যের থেকে কারেন্ট জ্বালাচ্ছে, যাও না, একটু আগে কারেন্ট চলে গেছিলো, আমরা তো বাইরে বসেছিলাম। এখন আবার এখন এসছে, আসার পরে যে তরমুজ কাটছি, আমি ভাবলাম ফ্রিজে তরমুজ আছে, একটু তরমুজ খাই, ঠান্ডা ভালো লাগবে খেতে, তাই ঘরে নিয়ে গেলাম খাওয়ার জন্য। তরমুজটাও খেয়েছি, খেয়ে ভাবলাম একটুখানি এসিটা ছেড়ে বসবো, এত গরম লাগছে। ওরে বাবা, যেই এসি ছেড়েছি তার 10 মিনিট পরে দেখছি কারেন্ট চলে গেছে। সেই কারেন্ট আসলো কটায় জানো, প্রায় রাত 11:30 আরও পরে। এই কটা দিন ধরে যেমন গরম পড়ছে তেমন লোডশেডিং জ্বালাচ্ছে, মানে কি বলবো। আর বাইরে বসে মশাই আমাদের ফুলিয়ে দিয়েছে, ভাত খেতেও 12টার সময় ভাত খেয়েছি রাত, মানে কারেন্ট এসছে তারপরে। তো যাই হোক চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন করে ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।